বানাবো দারুণ স্বাদের সাবুর পায়েস, যেটা ভীষণ সুন্দর লাগে খেতে। ছোট থেকে বড় সবাই খেতে পারবে। বাড়িতে মাঝে মাঝেই এভাবে সাবুর পায়েস বানিয়ে থাকি। ভাবলাম আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করি ভিডিওটা। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটা পাত্রে বেশ খানিকটা জল নিয়ে নিয়েছি। 1 কাপ সাবু এই জলে দিয়ে দিচ্ছি। ঠিক এভাবেই ভেজানো থাকবে 20 থেকে 25 মিনিট। কিছু ড্রাই ফ্রুটস আমি নিয়ে নিয়েছি, যেগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এখানে আমি কাজু বাদাম, আলমন্ডস আর কিশমিশ ব্যবহার করেছি। প্রথমেই কড়াইতে 1 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা একটু গরম হয়ে আসলে কেটে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেব। একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে এগুলোকে একটা পাত্রে তুলে নেব। ওই একই কড়াইতে ভিজিয়ে রাখা সাবুটাকে জল ঝরিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। একটু সময় নিয়ে উল্টে পাল্টে একটু ভেজে নেব। এবার 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে ভাজা সাবুদানার সাথে মিশিয়ে নিতে হবে। অবশ্যই এই কাজটা করবেন। এবার গরুর দুধ আমি আগে থেকে জাল করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আমি এখানে টোটাল 5 কাপ দুধ ব্যবহার করেছি। অনবরত নাড়তে হবে। প্রথম দিকে হাই ফ্লেমে রান্না করতে হবে, তারপর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বারবার নাড়তে হবে, না হলে তলায় ধরে যেতে পারে। সামান্য একটু নুন এখানে অ্যাড করছি। আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। সাবুটা 90% সেদ্ধ হয়ে আসলে দিয়ে দেব 1/2 কাপ চিনি। ভালো করে চিনিটা মেল্ট হতে দেব। চিনিটা পুরোপুরি মিশে গেলে দিয়ে দেব আরও 1/2 কাপ চিনি। আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। আমি মোট 1 বাটি চিনি এখানে ব্যবহার করেছি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি ঘিয়ে ভাজা বাদাম আর কিশমিশ কিছুটা দিয়ে দেব। আমাদের সাবুর পায়েস কিন্তু রেডি হয়ে গেছে। এবার পায়েসটাকে আমি কড়াই থেকে আরেকটা পাত্রে ট্রান্সফার করছি। ফাইনালি আরও কিছুটা ড্রাই ফ্রুটস রেখে দিয়েছিলাম, যেগুলো পায়েসের ওপরে ছড়িয়ে দিচ্ছি যাতে আরও সুন্দর লাগে দেখতে। এভাবেই 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলেই রেডি ঠান্ডা ঠান্ডা সাবুর পায়েস। এবার ফ্রিজ থেকে বের করেই সার্ভ করুন, সবাই খুব খুশি হবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে নেবেন। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।